আজ চলে এলাম পুনে থেকে 30 কিলোমিটার দূর বিড়লা গণপতি টেম্পলে। এটি NH4 ওল্ড মুম্বাই পুনে হাইওয়ের একদম পাশে অবস্থিত। আপনাকে সিঁড়ি পেয়ে ওপরে উঠতে হবে। এখানে টোটাল সিঁড়ি সংখ্যা 179টি। উঠতে উঠতে আপনি সুন্দর ভিউও দেখতে পাবেন। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আপনি যদি হাঁপিয়ে যান, পাশে বসার জায়গাও আছে, আপনি বসে রেস্ট করতে পারবেন এবং বসে সুন্দর প্রকৃতির দৃশ্যটিও দেখতে পাবেন। দেখুন কত সুন্দর শহরটাকে দেখা যাচ্ছে, সুন্দর, খুবই সুন্দর লাগছে। কত সুন্দর দেখা যাচ্ছে। আমি আমার বন্ধুদের নিয়ে এসেছিলাম এখানে, দুটো বন্ধু এবং আমিও এসেছি। দেখুন সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে উঠতে হচ্ছে। চলুন মূর্তিটির সম্বন্ধে এবার কিছু বলি। মূর্তিটির হাইট হচ্ছে 72 ফুট এবং ওজন হবে 1000 টনের মতো। মূর্তিটি স্থাপিত হয় 2009 সালে। দেখুন এবার কত সুন্দর আপনার ভিউটা। এই পাহাড়টির নাম হচ্ছে গোদারেশ্বর পাহাড়। দেখুন এই গোদারেশ্বর পাহাড়টি দেখা যাচ্ছে, ওখানে ট্রেকিংয়ের জন্য সবাই যায় এবং এখান থেকে কত সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। পুরো ভিউ, পুরো শহরটাকে উপর থেকে একদম খুবই সুন্দর দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। দেখুন রোদ্দুর উজ্জ্বলমল করছে। আমার পেছনে রয়েছে গোদারেশ্বর পাহাড়। কিন্তু ওপরে উঠতে গেলে একটা জিনিস কি, আপনাকে জুতোটা খুলে তবে কিন্তু ওপরে উঠতে হবে। দেখুন মূর্তিটি কত সুন্দর। মূর্তিটি স্টিল রড দিয়ে বানানো হয়েছে এবং তামা দিয়ে বানানো হয়েছে। মূর্তিটি একদম ওপরে রয়েছে, এটা একদম ওপরের পজিশানটা। ওপরে উঠে খুবই সুন্দর লাগবে আপনার। ওই যে দেখা যাচ্ছে গোদারেশ্বর পাহাড়, ওখানে গিয়ে সবাই ট্রেকিং করে। দেখুন বসার জায়গাও রয়েছে, আপনি ওপরে উঠে বসে গণেশজির নাম করতে পারবেন। দেখুন সবাই নিচে বসে আছে এবং দর্শন করছে, খুবই সুন্দর লাগছে। গণেশজির মূর্তিটা কালার করা হয়েছে তামার কালারের মতো। মূর্তিটা দেখে সবারই মন ভরে যাবে। আজ এই পর্যন্তই।